আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে সায়েন্স নিয়ে পড়ার আর কি। আর আমার ওয়াইফ আবার সায়েন্স নিয়ে পড়ালেখা করতো, তো বিষয় হচ্ছে যে এখনো করে। তো বিষয় হচ্ছে যে আপনার সায়েন্সের প্রতি আমার একটু অন্যরকম মানে একটা ভালো লাগা বলে না, যে ভালো লাগা কাজ করে, তো কাজ করে ওই ভালো লাগা থেকেই সায়েন্সটা বলা হয়েছিল আর কি। আপনার আসলে এই ব্যবসার শুরুটা কিভাবে করলেন, আর এই ব্যবসার টাকা কি শুধু অনলাইন থেকে আসছে কিনা একটু বলবেন? বিষয় হচ্ছে আমার বিজনেস করার ইচ্ছে ছিল লাইফে। আমি ফার্স্ট অফ অল তো হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি কন্টেন্ট রেগুলার করতাম, তার পাশাপাশি একটা বিজনেস দেওয়ার প্ল্যানিং ছিল। দেন দেখা গেছে যে একজন আমার সাথে যোগাযোগ করে, মানে সে আগে একটা সেলুনের ম্যানেজার ছিল, দেন সে মানে ম্যানেজার ছিলই যাতে বড় একটা বিজনেস দিতে পারে এই জন্য আর কি। ওই জন্য তো বিষয় হচ্ছে যে দেন তখন ওর সাথে আমার পরিচয় হয়, মানে কথা সাক্ষাৎ হয়। দেন আমি বিজনেসে ভাবলাম যেটা সেলুন ব্যবসা দেওয়া যায়, দেন আমি সেলুন ব্যবসাতে আসলাম আর কি। আচ্ছা আবির ভাই, সেলুন ব্যবসার আগে আপনি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর। আসলে এই যে সেলুন ব্যবসার যে টাকাটা, এই টাকা কি শুধু আপনার এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে এসেছে কিনা? বিষয় হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে তো এত টাকা ইনকাম করা যায় না। আগে হয়তো এক সময় করা যেত, বাট এখন ওইরকম ভাবে করা যায় না। সো বলাই যায় মানে সোশ্যাল মিডিয়ার টাকা আছে, পাশাপাশি আমার নিজের কিন্তু মানে কিছু অর্থায়ন ছিল, ওইটা পাশাপাশি মানুষ থেকে ধার নিয়ে সব মিলিয়ে আর কি। মানে শুধু সোশ্যাল মিডিয়ার টাকা দিয়ে যে সেলুন দিয়ে দিচ্ছি এমন কিছু না, সব মিলিয়ে। আচ্ছা, আপনার এই সেলুনটা খুব জাঁকজমকপূর্ণ একটা সেলুন আপনি দিয়েছেন। কত টাকা বাজেট ছিল আপনার এই সেলুনে? এটা বাজেট ছিল না, একটা প্রতিষ্ঠান দিলে তো প্রথম বোঝা যায় না যে কেমন বাজেট, হয়তো বা একটা অ্যামাউন্ট থাকে যে অত অ্যামাউন্টের ভিতরে আমি দিব, বাট তাও এটা ক্রস করেছে। তো আমার অ্যামাউন্ট ছিল 50-র ভিতরে, তো ওটা ক্রস হয়ে গেছে 50 প্লাস বলতে। আচ্ছা 50 প্লাস বলতে এটা 50 লাখ টাকার মতো খরচ হয়েছে। 50 লাখের মতো খরচ হয়েছে। আচ্ছা, এখন আপনার মানে ইনকামটা কেমন হয় এখন? আলহামদুলিল্লাহ সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে এখন বিষয় হচ্ছে আগের মতো আমি কন্টেন্ট বানাতে পারি না। এখন হচ্ছে আমার বেশিরভাগ আমার সেলুনের, যেহেতু আমার সিলেট জিন্দাবাজার, পূর্ব জিন্দাবাজার সাহিব শপিং কমপ্লেক্স আমার একটা ব্রাঞ্চ আছে, আর এক্সিস পার্কার সেলুনের ঢাকা মিরপুরও আছে। সো বিষয় হচ্ছে দুটাতে সময় দিতে দিতে দুইটা প্রমোশনের কাজ করতে করতে আমার পার্সোনাল কন্টেন্টটা করতে সময় পাই না। এই জন্য ওইরকম ভাবে আহামরি আগের মতো ইনকাম নেই, আছে আহামরি আগের মতো নেই। আমি বলতে চাচ্ছিলাম যে আবির ভাই, আপনি সোশ্যাল প্ল্যাটফর্ম প্লাস আপনার যে দোকান বিজনেস বা সেলুন যে বিজনেসগুলো আছে, ওভারঅল সব প্ল্যাটফর্ম থেকে আপনি প্রতি মাসে কত হাজার টাকা বা কত লাখ টাকা ইনকাম করেন? এটা তো বলা যায় না, তবে তিন অনেক সময় 3, আবার 3-এর নিচেও আছে, মানে এরকমই, মানে এভারেজ 3 প্লাস 3 থাকে। হ্যাঁ থাকে 3 এরকমই মিলেই। আচ্ছা, আপনি মূলত কিসে পড়াশোনা করেন যদি একটু বলতেন? আমি আপাতত কোনো স্টাডি করতেছি না, আমি ইন্টারে এক্সাম দিই নাই, আমার ইন্টার কমপ্লিট আমি করি নাই। না করে আমি একটু বিজনেস রিলেটেড হয়ে গেছিলাম। মানে বিষয় হচ্ছে যে আমি হচ্ছে যে আমার যখন ইন্টার এক্সাম ছিল তখন আমি ওই এক্সামটা দিতে পারি না, আমার বাবা মারা গেছিল, পাশাপাশি আমি বিজনেসের দিকে ফোকাস হয়ে গেছিলাম, যার কারণে আমি গিয়ে এক্সামটা দিতে পারি না। 2024-এ আমার ইন্টারে এক্সাম ছিল, ওটা দিতে পারি না। আচ্ছা, আমরা একটা ইন্টারভিউতে দেখেছি যে আপনি ইংলিশে অনার্সে পড়াশোনা করেন, তো আসলে সেটা কেন ছিল বা কেন বলেছিলেন যদি একটু বলতেন? এখন ক্লিয়ার করবেন। বিষয় হচ্ছে যে ওই ইন্টারভিউটাতে মানে আমি প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো, প্রায় 2 ঘন্টার মতো ইন্টারভিউ টানা দিয়েছি। তো বিষয় হচ্ছে যে আমার বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করতেছিল, বিভিন্ন ধরনের মানে কোয়েশ্চেন আমার আনসার দিতে হইতেছিল। তো ওই সময় দেখা গেছে যে আমি একটু মানে একটা মানুষ যখন লং টাইম 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা একটা ইন্টারভিউ দিবে, একটা না একটা তার ভুল হতেই পারে। সো আমার তো তখন বিষয়টা হচ্ছে কি, ওই সময় আমি বলতাম ইন্টার সেকেন্ড ইয়ার, আমি অনার্স সেকেন্ড ইয়ার পড়ে ফেলছিলাম। তো অনার্স সেকেন্ড ইয়ারে কি নিয়ে পড়ে এটা আমি জানি, বাট মানে হয়তো বা আনফরচুনেটলি আমার মুখ দিয়ে বের হয়ে গেছিল। সো ওইটা নিয়ে যে একটা কন্ট্রোভার্সি হয়ে যাবে, ওটা আসলে আমি এটা নিয়ে প্রচুর পরিমাণ সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা হচ্ছে। এবং আপনি যেহেতু একজন শিক্ষিত মানুষ বলাই চলে, যেহেতু আপনি বলছেন যে আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি প্লাস ইংলিশে অনার্সে পড়ি, তো আসলে আপনি যেহেতু পড়াশোনা মানে এতদূর করেন নাই, আপনি ইংলিশটা কেন আসলো? আসলে ইংলিশ না, সায়েন্সের কথা বলছিলাম, ওইটা সায়েন্স নিয়ে বলছিলাম আর কি। বিষয় হচ্ছে যে আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে সায়েন্স নিয়ে পড়ার আর কি। আর আমার ওয়াইফ আবার সায়েন্স নিয়ে পড়ালেখা করতো, তো বিষয় হচ্ছে যে এখনো করে। তো বিষয় হচ্ছে যে আপনার তো সায়েন্সের প্রতি আমার একটু অন্যরকম মানে একটা ভালো লাগা বলে না, যে ভালো লাগা কাজ করে, তো কাজ করে ওই ভালো লাগা থেকেই সায়েন্সটা বলা হয়েছিল আর কি। আচ্ছা, এই যে যারা বিভিন্ন ধরনের কথা বলছে আপনাকে, যে মিথ্যা কথা বলছে বা বিভিন্ন ধরনের কথা কিন্তু অলরেডি আসছে, যেহেতু আপনি একজন মানে পপুলার মানুষ, তো আসলে তাদেরকে আপনি কি বলবেন এই পড়াশোনা নিয়ে? পড়াশোনা নিয়ে আমি সবাইকে একটা কথা বলতে চাই, আমার সেলুনে এমন স্টাফ আছে, মানে আমার ম্যানেজার রাখছি যারা দেখা গেছে ইন্টারে গোল্ডেন পাইছে, এ প্লাস পাইছে, এরকম স্টাফ আমার আন্ডারে কাজ করে। বাট আমি কিন্তু ইন্টারে এ প্লাস পাই নাই, বা ইন্টার আমি এক্সামই ভালোভাবে দিতে পারি না নিজের কাজে ফোকাস করতে গিয়ে। তো লেখাপড়া লাইফে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, লেখাপড়া আপনার করতে হবে। আমরা শিক্ষিত না হলে আপনি সমাজে চলতে পারবেন না বর্তমান সিচুয়েশনে। তো
তো বিষয় হচ্ছে লেখাপড়ার পাশাপাশি যে শুধু লেখাপড়াতেই পড়ে থাকলে হবে না, পাশাপাশি আপনার কিছু করতে হবে। তো আমি হচ্ছে যে লেখাপড়া কন্টিনিউ করতেছিলাম, পাশাপাশি বিজনেসও কন্টিনিউ করতেছিলাম। তো আমার একটা সময় এসে মনে হচ্ছিল যে এখন আমার মানে লেখাপড়া থেকে আমার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে বিজনেসটা, কারণ আমি বিজনেস থেকে আমার মান্থলি একটা আর্নিং হচ্ছে বা এটাতে আমার বেশি সময় দিলে আমার এটা দিয়ে ভালো কিছু আমি একটা করতে পারবো। দেন দেখা গেছে বাংলাদেশে এমন যুবক আছে যারা, যেমন আমি তো বললামই যে আমার সেলুনের ম্যানেজার আছে যে গোল্ডেন পাইছে, মানে A+ পেয়ে রাখছে ইন্টার অনার্স সেকেন্ড ইয়ারে, বাট সে আমাদের এখানে ম্যানেজারের পোস্টে ভালো বেতন পায়, এই জন্য জব করতেছে। সো বিষয়টা হচ্ছে লেখাপড়া করে মানে অনেক বড় হওয়া যায়, আবার অনেক বড় হওয়া যায় না। সো এই জন্য মূলত বিজনেসের দিকে আসা। আর সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, লেখাপড়া খুব ইম্পর্টেন্ট, লেখাপড়া সবার আগে শিক্ষিত হতে হবে, পাশাপাশি বিজনেস পার্ট টাইম কিছু করতে হবে। তো আমি এটাই